বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল আসছে প্রস্তাব। আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিধানসভায় আলোচনা হয়েছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে, বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি দিয়েছে, কোথাও ম্যানিফেস্টো থেকে লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই। আমরা আমাদের যিনি জন্মদাতা তিনি পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যেন পশ্চিমবঙ্গের প্রতি আমাদের যে মমতা সেটা কারো চেয়ে কম নাই, বা আমাদের ভালোবাসা কিছু কম নাই। যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান, রাজনীতি করতে চান, তাদের সম্বন্ধে সাবধান থাকা উচিত। তারাই পশ্চিমবঙ্গ উন্নয়ন, তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন, উত্তরবঙ্গ উন্নয়নের আলাদা দপ্তর করেছেন, উত্তরায়ণ করেছেন, যেখানে কোনো অফিসার নেই, কর্মচারী নয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে বাংলা ভাগ নিয়ে প্রস্তাবনার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই পরামর্শ অনুযায়ী মঙ্গলবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির সভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাবনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার 5 আগস্ট অধিবেশনের প্রথমার্ধে 185 ধারায় বাংলা ভাগ নিয়ে বিধানসভায় প্রস্তাবনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে ওই দিন প্রথমার্ধেই 2 ঘন্টা বাংলা ভাগ করা বিষয়ে আলোচনা হবে। এই আলোচনায় যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতকাল ভুটানের পাহাড় থেকে নামা নদীগুলির পর্যবেক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে আনা প্রস্তাব নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলা ভাগের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে রেজলিউশন আনা হোক। বাংলা ভাগ নিয়ে বাংলার বাইরে গিয়ে আলোচনা করছেন মন্ত্রী সাংসদরা। তাদের কিছু বলার থাকলে তারা বাংলার বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক, কার ভোট বেশি কার ভোট কম তা গণতান্ত্রিকভাবে বিচার হয়ে যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরই বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে বসে। সেখানেই ঠিক হয় আগামী সোমবার বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব এনে তা নিয়ে আলোচনা হবে রাজ্য বিধানসভায়। এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বাংলার কিছু সদস্য বাংলা ভাগ করার চক্রান্ত করছেন। একটা সময় উত্তরবঙ্গ থেকে মাত্র একজন সদস্য ছিলেন, এখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে তাদের অনেক বিধায়ক। শুধু তারা নন, আবার অন্য রাজ্যের এক বিজেপি সাংসদও বলছেন বাংলার 2টি জেলাকে ভাগ করে দেওয়া হোক। এইভাবে তারা বাংলাকে ভাগ করার একটা পরিকল্পনা করছেন। যেহেতু বিজেপিকে বাংলা বারবার পরাস্ত করছে, তাই ওরা বাংলাকে ভাগ করতে চাইছে। প্রতিহিংসায় এসব করছে, বাংলাকে টুকরো টুকরো করার চক্রান্ত করছে। জোড়া ফুলের বর্ষিয়ান নেতার কথায় এই প্রস্তাব আনার উদ্দেশ্য বাংলার মানুষকে একটা বার্তা দেওয়া, এই চক্রান্তের বিরুদ্ধে সবাই এক হোক। আর বিজেপির যারা বলছেন ভাগ চান না, তারা ফ্লোরে এসে বক্তব্য স্পষ্ট করুন, তাহলেই এই চক্রান্তটা রুখে দেওয়া যাবে। প্রসঙ্গত, বাংলা ভাগের বিরুদ্ধে এই ধরনের প্রস্তাব রাজ্য বিধানসভায় এবার প্রথম নয়। গত বছর ফেব্রুয়ারি মাসেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ ধরনের প্রস্তাব আনা হয়। এছাড়া গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলনের সময়ও একইভাবে বাংলা ভাগের বিরোধিতা করে প্রস্তাব এসেছিল। এদিকে বিধানসভায় নিজের ঘরে কেক কেটে দিলীপ ঘোষের জন্মদিন উদযাপন করলেন শুভেন্দু অধিকারী। মিষ্টিমুখ শেষেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন দলের সফলতম রাজ্য সভাপতি। তৃণমূল সরকার উত্তরবঙ্গ উন্নয়নের বিরোধী, তাই তারা বিজেপির নামে বঙ্গভঙ্গের অপপ্রচার চালাচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই দলের সফলতম রাজ্য সভাপতির জন্মদিন পালন করলেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতার ঘরেই তাকে উত্তরীয় পরিয়ে ও মিষ্টি খাইয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান বাকিরা। বিধানসভার বাইরে বঙ্গভঙ্গের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে একহাত নিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূল সরকার উত্তরবঙ্গ উন্নয়নের বিরোধী, তাই তারা বিজেপির নামে বঙ্গভঙ্গের অপপ্রচার চালাচ্ছে। বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী বিলের প্রস্তাব আনা হবে। বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে। বিজেপির নামে এমনটাই অপপ্রচার চালানো হচ্ছে। আমি জানি না বিজেপি কবে কোথায় এই প্রস্তাব বা প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি দলের ম্যানিফেস্টোতেও এমনটা লেখা নেই। তার কথায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন, তাই পশ্চিমবঙ্গের প্রতি বিজেপির দরদ মমতা কারো চেয়ে কম নয়। যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান,
তাদের নিশ্চুপ থাকা উচিত। তারা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন, উত্তরায়ণ করেছেন, যেখানে কোনো আধিকারিক নেই। শুধু উত্তরবঙ্গের মানুষকে বোকা বানানোর জন্য এটা করা হয়েছে। গোর্খাল্যান্ডের কথা কে বলেছে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, বিজেপি নয়। কামতাপুরী আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে? আনন্দ মহারাজ বিজেপির সঙ্গে রয়েছে, কিন্তু তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলে সেটা বিচ্ছিন্নতাবাদ হয় না। এইভাবে বারবার উত্তরবঙ্গের মানুষকে পিছিয়ে রাখা হয়েছে, বঞ্চনা করা হয়েছে, তাদের অধিকার হরণ করা হয়েছে। তিনি বলেন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ ইউনিয়নে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য একটা মডেল দিয়েছেন। এরকম অনেক মডেল রয়েছে, কারণ তিনি নিজে এবং তার ভোটাররা উত্তরবঙ্গের মানুষ। তাদের কিছু আশা রয়েছে। পশ্চিমবঙ্গের 5টি পিছিয়ে পড়া জেলা রয়েছে, সেই জেলাগুলির উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে। এই রাজ্য সরকার নানা রকম কথা বলে একটা বিচ্ছিন্নতাবাদী ছাপ দেওয়ার চেষ্টা করছে। এটা বুঝেই ওখানকার মানুষ কখনো তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি।